গাইস আসসালামু আলাইকুম। আজকে ডেইলি ভিডিও শুরু করছি। আজকে আমাদের পাক হবে কি ঠ্যাং, মুরগির ঠ্যাং। না 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 মুরগির ঠ্যাং না এটা দেয়। আচ্ছা আচ্ছা, কি হবে? এটা স্পেশাল কয়। স্পেশাল। আপনার গোড়ায় গোড়ায় ব্যথা চললে এটা খাইতে হয়। আইয়া আইয়া। আর এই যে ওনার তালতো ভাই হচ্ছে গিয়ে ওনার 24 ঘন্টা মারিদ থাকে। মারিদ মানে অসুস্থ। ইয়াং বয়, আপনি কিছু বলেন, আজকে কি হবে আমাদের রান্না বান্না? আজকে মুরগির ঠ্যাং রান্দা হবে, আর আর কিছু না। তো আপনি এখন কি করছেন? টমেটো করছেন। আর আমাদের মেন তাব্বাক হচ্ছে আমাদের সেই পুরনো, সেই অতীতকালের বাবুর্চি। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, ভালো আছেন আপনারা সবাই? কেমন আছেন? আজকে স্পেশাল রান্না হবে, তো সেই কারণে ভাত আমি তাড়াতাড়ি বসাই দিছি। এই যে আমাদের ভাত বসানো হয়ে গেছে, সেই পুরনো তাব্বাক। হ্যাঁ, বাসমতি রাইসের মোটা চাল বসাই দিছি আজকে। পুরা দুরা চলবো খানা। বাসমতি রাইসের মোটা চাল হয়? আমি ফার্স্ট টাইম শুনলাম। হ্যাঁ, ওটা খাবারের সময় দেখাবো। অবশ্যই অবশ্যই। তো আজকে আমাদের আয়োজন হচ্ছে মুরগির ট্যাং, আরবি কি জানি বলে? একটু পরে কইলে হুয়া ইনসা। তা আজকে আমি কি মুরগির ঠ্যাং রান্না হবে? তো মুরগির ঠ্যাং তাহলে ডাইনোসরের ঠ্যাং। ডাইনোসরের ঠ্যাং। এই যে হচ্ছে আমাদের ডাইনোসরের ঠ্যাং। খুব মনোযোগ সহকারে কাটছে আমার বিআই। আপনার অনুভূতি কি মুরগির ঠ্যাং কাটার যে ফিলিংসটা? ওয়াও ওয়াও। আইয়া সবাই ভিডিও করতে পারে। তো আমাদের রান্না বসানো হয়ে গেছে। এই যে আমাদের তাব্বাক, সেই পুরনো তাব্বাক। রান্না কতটুকু করেছে ভাই? রান্না প্রায় শেষ হয়ে গেছে। আজকে মনোযোগ সহ রান্না করতেছি, অন্যদিকে ধ্যান দিব না আজকে। আজকে কি মুরগির ঠ্যাং রান্না হচ্ছে? না ডাইনোসরের ঠ্যাং? ডাইনোসরের ঠ্যাং, তবে এটার সাথে আবার পাতলা মুসুরির ডাল আছে। পাতলা মুসুর, এই যে মুসুরির ডাল। তো গাইস, সত্য কথা হচ্ছে আজকের মেইন তাব্বাক হচ্ছে আমার দুলাভাই মতুয়া, হুয়ালিন মতুয়া। কালকে তাব্বাক ছিল আমার বড় ভাই, আজকে হেল্পারি করতেছি বাবুর্চি। আজকে সহ বাবুর্চি। আজকে তো আমার ভাই হেল্পারি করছে রান্নার। মনোযোগ দিয়ে রান্না শেখার চেষ্টা করছে। কালকে ডায়লগটা কি হবে যে আমাদের রান্নাকে খুব সুস্বাদু? মাশাআল্লাহ, আমরা যে রান্না করি সবাই খাইতে পারে না, তবে চেষ্টা করি খুব ভালো করে রান্না করার জন্য। তো এই হচ্ছে আমাদের প্রবাসের অবস্থা। আবারও দেখিয়ে দিই আজকে। এই যে আমরা এখানে ভাত ঠিকা দেই, এটা কি জানি কয়? ফ্যানগালনি বলা হয় ওটাকে। ফ্যানগালনি। আমি তো ভুলে যাই, এটাকে ফ্যানগালনি বলে। তো আজকে রান্না নিয়ে কিছু বিবরণ আপনি দেন। বিবরণ বলতে, বিদেশের বাড়িতে রান্না বান্না এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? সবারই শিখতে হবে বিদেশে আসলে রান্নাটা, এটা ছাড়া অচল, ঠিক আছে? যেমন দেখা গেছে রান্না বান্না ইম্পর্টেন্ট জিনিস, এটা যে কোনো ম্যাচে গিয়ে ঢুকতে হইলে রান্না বান্নাটা এটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা অবশ্যই শিখতে হবে সবার। অবশ্যই যারা যারা বিদেশে আসবে আগে রান্নাটা শিখে আসবে। রান্না শিখে আসতে হবে। আমার ভাই বুদ্ধি করে আপনাদের জানানোর জন্য টিপস এন্ড ট্রিক্স দিয়েছি যে ডাল বিদেশে কিভাবে ঘুটনি দিয়ে ডাল মানে লাগানো হয়। অ্যাকচুয়ালি বিদেশের পানি তো ওরকম ফ্রেশ না আমাদের বাংলাদেশের মতো, তাই ডালটা সিদ্ধ হয় কিন্তু গলে না। তাই আমরা একটা যন্ত্র বানাইছি এখানে, এটাকে আমাদের বাংলা ভাষায় বলা হয় ডাল ঘুটনি। দেখেন এই যে সুস্বাদু হয় ডাল, আর কি ডালে একটা গ্রান আসে কোথা থেকে, যেভাবে একটু ফেটা দিলে একবারে দেশের মতো হয়ে যায় ডাল ঘুটনি। মাঝে মাঝে ডাল আমি নিজে খাইয়ে ফিদা হয়ে যায়, কারণ এইভাবে যে আমি ডাল এত টেস্ট করে রান্না করতে পারি আমি নিজেও জানি না। তবে মূল উদ্দেশ্য হচ্ছে যে এটা ডাল ঘুটনিটা, এটা একদম ই করে লাই, ডালটারে গলায় লাই। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আবার আসতেছি কিছুক্ষণ পরে। আজকে ঠ্যাং রান্না দেখা নিজেরে সামলাইতে পারি নাই, দোকান থেকে মুড়ি আনাইছি, মুড়ি দিয়ে খাবো। আজকে ডাল ঘুটনির জন্য আপনাদের দেখালাম যে কিভাবে বিদেশে প্রবাসে ডাল ঘুটনি দিয়ে ডাল ঘুরতে হয়। ওই ইয়ার মাল আইছে, ওই যে হাগো মাল মোদাল্লার। তো কিছুক্ষণ পর আবার দেখা হবে, আবার আসতেছি। খুবই দক্ষতার সহিত এইসব কাজ করতে হয়, তা না হলে ছিটকে শরীরে আসতে পারে। রিক্সে, অনেক রিক্সে কাজ। কোনদিন আসছিল আপনার শরীরে? এই যে দিকে ঠোয়া পড়ছে না, তারপরে এখন হুঁশিয়ারে কাজ করি, সাবধানে। সেই জন্য প্রবাসী যারা থাকেন খুবই সাবধানতার সহিত। সবসময় তো শুদ্ধ ভাষা কইতারি না, ঠিক আছে? আসলে আমরা সবসময় শুদ্ধ ভাষা করতে বলে অভ্যস্ত না বা স্বাচ্ছন্দ্য বোধ করি না। আঞ্চলিক ভাষাটা অনেক ভালো পাই, পছন্দ করি অনেক। বালা ভাই
হ্যাঁ। তো ভাই ভালো করে লাড়াচাড়া দিয়েন হ্যাঁ। যাতে এর একটা মিক্স হয়। এক মিনিট, ওই এটা দেখি তো, এটা আবার কি হয়ে গেল? ও মুরগি, হ্যাঁ না, মুরগির ট্যাং, তাহলে ওই যে কি জানি কইছি, কি ঠ্যাং জানি, ডাইনোসর। ডাইনোসর। ডাইনোসর ঠ্যাং। আমি তো ভুলে যাই গে। মাশাআল্লাহ, যে গ্রাম আইয়া কোথায় চলে যায় রে গ্রাম শুনে। আহ, নিজেকে সামনে রাখতে পারি না ভাই। হ্যাঁ। ইয়াং লোক, তুমি কিছু বলবে? আমাদের ম্যাচের সবচেয়ে মানে ইয়াং ছেলে আর কি, খুবই অলস। এই শালা হুদা আলা লেলা অ্যাক্টিং হইয়া দিলাম, এবার কথা কইতে পারো না। ওর রোগে রোগে অলসতা বলা। রগে অলস তো বড়া, এটা একটা মার মারে বড়া দিলাম, এটাও ছেড়ে দিন। খাইতে গেলে জ্বরায়, হ্যাঁ। শুইতে গেলে জ্বরায়, ইয়াং বয়স, কাজে গেলে পেট ব্যথা করে। ইয়াং বয়স বাচ্চাটাকে দৌড়াইবো চাওলা। আই অনেক কি কমু, যাক তারপরও কিছু করার নাই, ছোট ভাই ব্রাদার। যে আমাদের সাহান দেওয়া হচ্ছে, এটাকে সাহান মানে আরবিতে সাহান বলে, বাংলা প্লেট। এই যে আমাদের বাবুজি রান্ধে, বাবুজি সাহান দিতেছে। কিছু বলবা নাকি? আর এই যে সেই পুরানো ভাইরাল ডায়লগ ডাইনোসরের পা, ওনায় আসছে মুড়ি খাইতে। আপনার ফিলিংসটা কিছু বলেন, যে খাইয়া লই আর বসে ফিলিং কইতে খাওয়ার পরে আগে বলা হইতো না। আগে বলা যাইব না। না, সেই ডাইনোসরের পাও খাওয়ার পরে রিয়াকশন দিবে আর কি। তো মুড়ি ডালা হচ্ছে, চাকু আছে তো, চাকু নাও। খুবই দক্ষতার সাথে মুড়ি ডালছে সেই ডাইনোসরের পাও। বুঝেছে বেশি দোকানি অ্যাকচুয়ালি খাওয়ার সময় ভিডিওটা ভালো না, ঠিক আছে? তো সবাই এক একজন এক এক মন্তব্য করবে, আমরা এখানে বিরতি নিব, ঠিক আছে? হ্যাঁ। তবে খাওয়ার পর আবার জানাবো না, খানাটা কেমন ডাইনোসরের পাও হয়েছে। থেকে আমরা রিয়াকশনটা শুনি যে খাবার আসলে কি মজা হয়েছে। সত্যটা বলবেন, যা বলবেন সত্য বলবেন, মিথ্যা বলবেন না। মজা হচ্ছে। আসলেই ভালো হয়েছে, কিন্তু যদি ব্যথা ব্যথা তুমি একটা যা কি টাকাটা শরীর সুস্থ হয়েছে না। আইয়া। তো এখন আমার খাবার পালা, আমি এবার পিছনে পড়ে দিতেছি গা। এই ম্যাচের মধ্যে আমাদের ম্যাচ আবার পিছ বল হইতো না, আগে থাকতে হইব। খাওয়ার আগে মারের পিছে আমাদের হিট করে ডায়লগ। গাইস এই দেখেন আমাদের ম্যাচের অবস্থা, সবাই খাইয়া এই ছোট ছেলেটারে ফাঁসাই দিয়ে গেছে। এই যে সবাই দেখছেন, সবাই খাইয়া হাড্ডি উড্ডি যা আছে সব অল লেগে রেখে দিয়ে গেছে, প্লেট চান দিব। এই হচ্ছে আমাদের ম্যাচের অবস্থা। খালি যায় না, এই এই যে আমাদের সেই পুরনো তাব্বাক। আমার কি কামচোর মনে হয়? না, দেখছো, আপনি কামচুর না। আমি দায়িত্ব নিয়ে কাজ করি, যেটাই করি অবশ্যই। এটার মর্যাদা তো শিখছি আমি। ইয়েস। হিগজি, হিগজি, আর ওই যে দায়িত্বটা ডাইনোসরের হিগজি। পা মনে হয় তো খাইয়ে শেষ, কোনো মতো আটটা দিয়ে শেষ, আড্ডা পর্যন্ত চালান। আর এই আমাদের ম্যাচের এই যে ছোট্ট শিশু, ওনার উপর শত জুলুম। তুমি কিছু বলবা? বলো। আমরা জানি যে মানুষের দাঁত ভালো থাকলে নাকি মানুষ খাইতে পারে না। হ্যাঁ। আর এই খাদক এ দেখেন হাড্ডি চাবাইয়া চবাইয়া কি বানালাইছে খালি দেখুন আপনারা। এই দেখ, হ্যাঁ। তো তোমার উপর কি এই ম্যাচে জুলুম হয়? তুমি সত্যটা বলো। সবাই খেয়ে যে তোমার জন্য আড্ডি গুলো রেখে গেছে, এখন তোমার সানটা দিতে হবে, খুবই কষ্টদায়ক। ওকে গাই বাই, মার সালাম, আল্লাহ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।